অবস্থা রবিউল, কেমন আছো? ভাই বেশি ভালো নাই রে ভাই, বেশি ভালো নাই। কারণ কি সমস্যা তোমার? দিয়ে অনেক টেনশন মনে হচ্ছে, সামনে ঈদ, কুরবানি কুরবানি দিবে না? এইটাই তো টেনশনে আছি। আমি প্রত্যেকবারই কোরবানি দেই, জানিস তো, খুব হ্যাঁ। ভালোভাবেই কোরবানিটা দেই, কিন্তু এবার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার হাতে টাকা পয়সা নাই। আমি যে কি করি এই কুরবানির টেনশনে আমার মাথা রাতে ঘুম আসে না। খুব টেনশন, কুরবানিটা কিভাবে দিব, হচ্ছে না, এই টেনশনে আছি। তোমার কথা আমি শুনলাম, ঠিক আছে। আর সবসময় তো মানুষের দিন একরকম যায় না। যেহেতু তুমি আমার ভাই, ঠিক আছে, একসঙ্গে আমরা লেখাপড়া করে এত দূর আসছি, ঠিক আছে। তুমি এক কাজ করো, 20-30 যা 50 লাগে আমি তোমাকে ক্যাশ দিচ্ছি, নাও, নিয়ে মনে করো যে কোরবানি দাও, অথবা মনে করো যে মার্কেট একটু পাশে খরচ দাও। যখন আর্নিং করবা তো ধীরে সুস্থে দিয়ে দিও। কিন্তু এখানে তো একটা কথা আছে ভাই, সেটা হলো আসলে ঋণ, টাকা পয়সা হাওলাত নিয়ে বা ঋণ করে তো কুরবানি দেওয়া ঠিক না। আমি যতটুকু জানি এটা তো ঠিক না। কিভাবে করব তাহলে? আসলে দোস্ত, এই বিষয়টা আসলে আমার মনে ছিল না আর কি। যে তুমি আমার সঙ্গে সবসময় ক্লোজ, এই কারণে আসলে বলে ফেলাইছি। আসলে আমারই ভুল আর কি। দর্শক, এতক্ষণ যে ভিডিওটির ক্লিপটি আপনারা দেখলেন, এই ভিডিওটি হচ্ছে একটি শিক্ষামূলক ভিডিও। সমাজে একটা নতুন বার্তা দেওয়ার জন্য। আমরা যারা কুরবানি করে থাকি, কুরবানির অনেক নিয়ম আছে আপনারা জানেন। আর যাদের ঋণ আছে, ঋণ থেকে আসলে কুরবানি দেওয়া আমার মতে আর কি ঠিক নয়। আপনাদের যে প্রয়োজন আছে, আপনারা যদি মনে করেন যে আমি ঠিক কুরবানি দিতে আমার কোনো ঋণ নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আপনি দিয়ে কুরবানি দিতে। তবে কারো কাছ থেকে মনে করেন যে আপনি নিজে চলতে পারতেছেন, আপনার বন্ধু বলেন, আত্মীয় বলেন, পাড়া প্রতিবেশী বলেন, তার কাছে ঋণ নিয়ে আপনি কুরবানি দিন, আসলে এটা এটা ঠিক না। আসুন আমরা সচেতন হই, ঋণকে না বলি, আর নিজেরা স্বাবলম্বী হই এবং পরিবার এবং দেশকে স্বাবলম্বী করে তুলি।